শাসনে অসাধাতে জর্জরিত হয়েছে। কেউ জোরপূর্বক গুমের শিকার হয়েছে, কেউ হত্যার শিকার হয়েছে, কেউ অসংখ্য মিথ্যা মামলা নিয়ে হাজার হাজার নেতাকর্মী তাদের এই 16 বছরের অধিকাংশ দিন কারাগারে কাটাতে হয়েছে। নীলফামারী এমন একটি জেলা, যে জেলায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার ক্রস ফায়ারের শিকার হয়েছে। নীলফামারীর একজন মন্ত্রী, যার নেপথ্য নায়ক ছিলেন, তিনি কে আমরা নিশ্চয়ই জানেন। নির্দেশে মদদে গোটা নীলফামারী জেলাটাকে একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছে। সেই জেলার একজন প্রধান নেতা জাতীয়তাবাদী শক্তির প্রকৌশলী তুহিন, তুহিন 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নানাভাবে জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা প্রবাসে থাকা অবস্থায় তার প্রিয়তমা স্ত্রী পৃথিবী থেকে চলে গেছে। এই অবর্ণনীয় নিপীড়ন, নির্যাতন, মানসিক নির্যাতনে তুহিনের মতো আরো অসংখ্য নেতাকর্মী স্বয়ং এই দলের প্রধান প্রেরণার উৎসস্থল, সাহস বীরত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকেও তার সন্তানকে হারাতে হয়েছে। এইভাবেই দিন রাত্রি কাটাতে হয়েছে আমাদের। সেক্ষেত্রে আমরা রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে কোনো শব্দ করতে না পারে। এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, কারণ একটাই, আপনারা দেখেছেন 2-1 দিনে 40,000 কোটি টাকার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা, তাদের সম্পত্তি পাওয়া গেছে 5-6টা দেশে। 40,000 একটা এনবিআর এর তদন্ত রিপোর্টের পাওয়া গেছে। তাহলে আরো যে কত লক্ষ কোটি টাকা পাচার, 28 লক্ষ কোটি টাকা এই শেখ হাসিনার 15.5 বছর 15 বছরে পাচার করা হয়েছে। তাই বন্ধুরা, বিএনপির নেতাকর্মীদেরকে অবর্ণনীয় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, ক্রস ফায়ার এবং জোরপূর্বক গুমের মধ্যে দিয়ে তারা দুর্বল হয়ে পড়ে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া অটুট বলবৎ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এক অটুট বন্ধনে ঐক্যবদ্ধ থেকেছে, কোনোভাবেই বিচ্যুত করতে পারেনি। বন্ধুরা আমার, এখন নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভাঙে নাশকতার চেষ্টা করছে। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। তাহলে তারা আরো কত কাজ করছেন, কত ধরনের কাজ করছেন। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক দেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোক। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এরা তো গায়ের জোরে, এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার,
চাকরি পাওয়ার, সে ছাত্রলীগ করে কিনা, সে যুবলীগ করে কিনা, সে আওয়ামী লীগ করে কিনা, এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে। তাই বন্ধুরা আমার, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নীলফামারী জেলা কমিটি, নতুন আহ্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে, আমি তাদের সাফল্য কামনা করছি এবং তারা তাদের নেতৃত্বে নীলফামারী জেলা কমিটি উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আরো বিকশিত লাভ করবে এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে ভূমিকা নীলফামারী জেলায়, ঠিক আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এবং আগামী নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক কর্মসূচিতে তারা সেই ধরনের মেধা শ্রম দিয়ে জাতীয়তাবাদী দলকে গড়ে তুলবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি